দেওয়ানজির আসার কোনো খবর পাচ্ছি না, জানি না দেওয়ানজি কোথায় আছে। আমি এই তো এসে পড়েছি। ও দেওয়ানজি এসে পড়েছো, ঠিক আছে, কি খবর এবার আমাকে বলো। আপনি কি কন্যার সন্ধান পেয়েছেন দেওয়ানজি? আর বলবেন না রানীমা, আমি কখনো কাঁচা কাজ করি না। সেই জন্য তো আপনাকে আমি ভরসা করি দেওয়ানজি। এই দেখুন কন্যার ছবি আমি এনেছি। আচ্ছা দেখি দেখি কেমন ছবি। বাহ চমৎকার, একেবারে আমার আলমের পাশে সেই রকম মানাবে। শুধু তাই নয় তবে রানীমা, আমি বিয়ের দিন তারিখ একেবারে ঠিক করেই ফেলেছি। সাব্বাস দেওয়ানজি। কোথায় দাসী? আমাদের কি জন্য ডেকেছেন? শোনো দাসী, দেওয়ানজি গিয়েছিল উসমান শহরে পাত্রী দেখতে। সে কেমন পাত্রী দেখলো তোমরা দুই দাসী মিলে দেওয়ানজিকে জিজ্ঞেস করো, বুঝলে? জিজ্ঞেস করে আমাকে বলবে। আর দাসী ঠিক আছে রানীমা। ভালো করে জিজ্ঞেস করবে কিন্তু। ঠিক আছে রানীমা, আপনি যান। কন্যা দেখতে গিয়েছিলেন কেমন? কন্যা দেখতে গিয়েছিলেন দাউরা ট্যাঙ্কাই কন্যার মাথাটা আদরি দেহরা সুহারি দেহরা ও রসের দেওরা। কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম কন্যার মাথাটা উঠে ফুটবলের মতো, দেখতে কন্যার মাথাটা ও রসের বৌদি। কন্যা দেখতে গিয়েছিলে দাউরা ট্যাঙ্কাই কন্যার মুখটা আদরি দেহরা সুহারি দেহরা ও রসের দেওরা। কন্যা দেখতে গিয়েছিল দৌড়া ট্যাঙ্কাই কন্যার নাকটা আদরি দেহরা সোহাগী দেহরা ও রসের দেওরা। কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম কন্যার মুখটা উদয় আসমানের চন্দ্রের মতো, দেখতে কন্যার মুখটা ও রসের বৌদি। কন্যা দেখতে গিয়েছিল দৌড়া ট্যাঙ্কাই কন্যার ঠোঁটটা আদরি দেহরা সোহাগী দেহরা ও রসের দেওরা। দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম কন্যার চোখটা উদয় আসমানের চন্দ্রের মতো, দেখতে কন্যার চোখটা ও রসের বৌদি। কন্যা দেখতে গিয়েছিল দৌড়া ট্যাঙ্কাই কন্যার বুকটা আদরি দেহরা সোহাগী দেহরা
দেহরা সুহাগিনী দেহরা ও রসের দেওরা দেখলাম কন্যার হাতটা এই যে বেলা মেরি মতো দেখতে কন্যার হাতটা ও রসের বৌদি কন্যা দেখতে গিয়েছিল দেওরা কেনকাই কন্যার বাউটা আদরিনী দেহরা সুহাগিনী দেহরা ও রসের দেওরা কন্যা দেখতে গিয়েছিল বৌদি দেখলাম কন্যার পেটটা এই যে বেলা মেরি মতো দেখতে কন্যার পেটটা ও রসের বৌদি কন্যা দেখতে গিয়েছিল দেওরা কেনকাই কন্যার বাউটা আদরিনী দেহরা সুহাগিনী দেহরা ও রসের দেওরা কন্যা দেখতে গিয়েছিল বৌদি দেখলাম কন্যার পাউটা এই যে খঞ্জনেরই মতো এই যে দেখতে কন্যার পাউটা ও রসের বৌদি তাই বুঝি তাহলে আমরা এখন রাশি আনিমাকে এই খবরটা দিয়ে আসি। ঠিক আছে চলো বুবু ঠিক আছে তাই চলো। এইবার বলুন বরযাত্রী কতজন গেলে ভালো হবে? বরযাত্রী 101 জন যেতে হবে রানীমা যদি একজন বেশি হয়? আর বলবেন না রানীমা ওই শালার একেবারে ছোট লোক আরে একজন বেশি হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে দেওয়ানজি, আর যদি একজন কম হয়? আর একজন কম হলে ওই কান কেটে পান খাওয়াবে তাই ঠিক আছে দেওয়ানজি, বরযাত্রী 101 জনই যাবে, তার বেশিও যাবে না তার কমও যাবে না। দেওয়ানজি তাহলে এবার আলমকে আমার কাছে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি রানীমা তাই যাচ্ছি হে খোদা, আমি যেন আমার স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। খোদা তুমি আমার সহায় থেকো। কোথায় কোথায় বাবা আলম? দেওয়ানজি আমি আপনার আলমকে সঙ্গে করে নিয়ে এসেছি রানীমা এদিকে এসো আলম। শোনো বাবা আলম, আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলুন আম্মি। আজ তোমাকে বিয়ের শ্বাস সাজতে হবে। সে কি বলছেন আম্মি জান? আমি ঠিকই বলছি বাবা। সেই কচি বয়সে আমি বিয়ে করতে পারবো না আম্মি জান। কেন পারবে না? শোনো বাবা আলম, তোমার 12 বৎসর পূর্ণ হতে চলেছে, তাই তোমাকে বিয়ে করতে হবে। না আম্মি জান না, আলম আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না আম্মি জান। আলম আমি এই অল্প বয়সে আমি বিয়ে করতে পারবো না আম্মি জান। আলম সেটা কোনোভাবেই সম্ভব না আম্মি জান। আলম এই বিয়ে যে তোমাকে করতেই হবে। আম্মি জান, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি আপনি সেই কাজ করতে পারতেন? আলম আম্মি জান, আমার পক্ষে কিছুতেই সম্ভব না আম্মি জান। এ আদেশ আপনি ফিরেই নিন আম্মি জান। আলম এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও। আর তোমাকে যে কিভাবে রাজি করতে হয় তা আমার ভালো করে জানা আছে আলম। তুমি শুধু তোমার আম্মি জানের মহা
সবই আমার জানা আছে আমি জান, তবু আমি এই বিয়ে করতে আমি পারবো না আমি বিয়ে জান। তোমাকে করতেই হবে। না আমি জান। কিভাবে রাজি করতে হয় তা আমার ভালো করে জানা আছে আলো। এই কে কোথায় আছিস? আমার চাবুকটা নিয়ে আয়। আলম, তুমি রাজি হবে না আমার কথায়? না রানীমা, আপনি আলমকে আর মারধর করবেন না। দেওয়ানজি, আপনার কোনো কথাই আমি শুনবো না। আলম, তুমি তাহলে রাজি হবে না? আলম, কথা বলো, বিয়ে রাজি হও। মারবে না, মারবে না আমাদান গো, আমাদান মারবে না, মারবে না, মারবে না আমাদান গো, আমাদান মারবে না। কোনো কথাই শুনতে চাই না। না রানীমা, আলম, আলমকে আর মারবেন না রানীমা, আর মারবেন না। কি অপরাধ গো করেছি আমাদান গো, দাদি, দাদি, আমাদান দাদি, রাজি হবে না। দাদি, দাদি, কি অপরাধ গো করেছি আমাদান গো, আমাদান দাদি, দাদি, দাদি। মায়ের দালা পারাই দালা গো, আমাদের সায়না পারা, এভাবে আর মারবেন না মায়ের রানীমা। দালা পারাই দালা গো, আমাদের সায়না দাদি, রানীমা, এভাবে আর মারবেন না। আমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি রাজি কিনা বলো। বলো। দাদি, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। আমাদের রানীমা, এভাবে আর মারবেন না। দাদি, দরি পায়ে পড়ি গো, আমাদান মিনতি নিয়তি, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আলম, বল তুই রাজি কিনা? দাদি, বল তুই রাজি কিনা বল। কালী ময়রা আছে আমার পিতা গো, আমাদান দাইরা মারা, কালী ময়রা আছে আমার পিতা গো, আমাদান দইরা শিশু কালে গো ওর পালন গো, আমাদান বুকে
বাজান বুকে অন্ন দেওয়ানজি আমার কাকা আলম 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 তুমি চলো বাবা, তুমি যদি রাজি না হও তাহলে যে তোমার পিতার আদেশ যে রাস্তায় চলে গেছে আমিও সেই রাস্তায় চলে যাব বাবা আলম। আম্বিজান এ কথা আমাকে আগে বলেন নাই কেন? ঠিক আছে আম্বিজান, আমি আপনার কথা রাজি হয়ে গেলাম। বাবা আলম আমি বড় খুশি হলাম বাবা আলম, তোমাকে যে আঘাত আমি করেছি আব্বা তার জন্য তুমি কোনো অভিযোগ করো না বাবা। দেওয়ানজি রানীমা যান আমার আলমকে বিয়ের সাজন সাজিয়ে নিয়ে আসেন। ঠিক আছে রানীমা, যাও বাবা আলম, আমি কোনো তাই ঠিক আছে করছি আম্বিজান, রানীমা। আমি তাই করব। যান দেওয়ানজি। চলুন দেওয়ান কাকা। খোদা আমি যে অন্যায় করেছি তুমি আমায় ক্ষমা করো খোদা, তুমি আমার ক্ষমা করে দিও। দেওয়ানজিকে পাঠালাম আমার আলমকে বিয়ের সাজন সাজাতে, কিন্তু এখনো তো ফিরে আসছে না। কোথায় দেওয়ানজি? আমার বাবা আলমকে এখানে নিয়ে আসু। আমি এসে গেছি রানীমা, আমি আপনার আলমকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে এসেছি। বাবা আলম, তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় চেয়ে নাও। আমি তাই করছি। বিদায় দেন বিদায় দেন আমাজান গো, হে আমাজান বিদায় দেন আমারে, বিদায় দেন বিদায় দেন আমাজান গো, হে আমাজান বিদায় দেন। খুশি মনে দিবেন বিদায় গো, হে আমাজান বারান, খুশি মনে দিবেন বিদায় গো, হে আমাজান বারান গো। খুশি মনে দিলাম বিদায় গো, ও বাচ্চায় আবার আসবে ফিরে, ও খুশি মনে দিলাম বিদায় গো, বাচ্চা আসবে খুশি মোহনে রে নচিবে আমার। আল্লাহ তো দিরা রহম করে গো, আমাজান বারালিব ফিরে, আল্লাহ দিরা রহম করে গো, আমাজান বারালিব। জ্যোতিরা আহম করে গো, বাঁচা ধনা বাড়বে ফিরে, আল্লাহ জ্যোতিরা আহম করে গো,
বাবা আলম, তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। চলুন দেওয়ান কাকা, তাই চলো। তাই চলুন। হে খোদা, তুমি আমার আলমের সহায় থেকো খোদা। আমি যেন আমার স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি খোদা। তুমি আমার আলমের সহায় থেকো।